ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিনেই রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজধানীর সংসদ ভবন এলাকায়। রাষ্ট্রপতির অভিশংসন, সংবিধান সংস্কার পরিষদের শপথ এবং জুলাই গণহত্যার বিচার, এই তিন দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার ১২ মার্চ সকালে মানিক মিয়া এভিনিউয়ে সংসদ ভবনের প্রধান প্রবেশপথের সামনে প্লেকার্ড ও স্লোগান নিয়ে জড়ো হন দলটির নেতাকর্মীরা। কর্মসূচির নেতৃত্ব দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিক্ষোভে অংশগ্রহণকারীরা দ্রুত রাষ্ট্রপতির অভিশংসন এবং সংবিধান সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এনসিপি নেতারা অভিযোগ করেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণ করিয়ে গণভোটের মাধ্যমে সংস্কার কার্যকর করতে হবে। পাশাপাশি তারা রাষ্ট্রপতির বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ এনে তার অভিশংসনের দাবি পুনর্ব্যক্ত করেন। এছাড়া গত বছরের জুলাই মাসে সংঘটিত গণহত্যার ঘটনার বিচারও দ্রুত সম্পন্ন করার দাবি জানান তারা। অন্যদিকে সংসদের প্রথম অধিবেশন ঘিরে সকাল থেকে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের উপস্থিতি বাড়তে থাকে। সংসদে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। অধিবেশনে যোগদানের আগে সরকার দলীয় সংসদ সদস্যরা জনগণের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এদিকে বিরোধী দলের সংসদ সদস্যরা বিএনপির এমপিদের সংবিধান সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। তারা আরও অভিযোগ করেন, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন এবং সেই কারণে সংসদ অধিবেশনে তার অংশগ্রহণের নৈতিক অধিকার নেই। বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আহ্বানে সংসদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর এটি প্রথম জাতীয় সংসদ অধিবেশন। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।